सहना भवतु सहनो भुनक्तु सह वीर्यं करवावहै। নমস্কার, স্বামী টকস উইথ সুদীপ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি উপস্থিত হয়েছি বেলুর মঠের অন্তর্ভুক্ত কল্যাণী শাখায়। কল্যাণীতে যে রামকৃষ্ণ মিশন রয়েছে এটি আগে প্রাইভেট আশ্রম ছিল। পরবর্তীকালে 2023 সালে জুন মাসে বেলুর মঠ এই আশ্রমটি অধিগ্রহণ করে। তারপর থেকে এটি বেলুর মঠের শাখা কেন্দ্ররূপেই পরিচিত। বেলুর মঠের অন্যান্য শাখা কেন্দ্রগুলির মতো এখানেও বিভিন্ন ধরনের সেবা কাজ হয়। কী কী সেবা কাজ হয়, কিভাবে এই আশ্রম গড়ে উঠল, আর বর্তমানে যে বিভিন্ন সেবা কাজ হয় কিভাবে মানুষ উপকৃত হচ্ছেন, কিভাবে এই আশ্রমে এসে পৌঁছাবেন, সম্পূর্ণ জানতে পুরো ভিডিওটি দেখার অনুরোধ থাকলো। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। শ্রী রামকৃষ্ণদেব, মা সারদা দেবী এবং স্বামী বিবেকানন্দের পবিত্র বাণীকে আদর্শ করে জীবনযাপন করার উদ্দেশ্যে একদল ভক্ত কল্যাণীতে একটি সংঘ গড়ার কথা ভেবেছিলেন। তাদের সেই ঐকান্তিক আগ্রহ, নিষ্ঠা এবং সম্মিলিত প্রচেষ্টার ফলস্বরূপ এখন যে আশ্রমটি আপনারা দেখছেন সেটি। ভক্তদের সেই মহৎ উদ্যোগে 1975 সালে শ্রীমা সারদা দেবীর অন্যতম শিষ্য স্বামী সম্বুদ্ধানন্দ মহারাজ এখানে এই সেবা সংঘের প্রথম বার্ষিক উদযাপন অনুষ্ঠানে সশরীরে উপস্থিত থেকে অনুষ্ঠানটিকে ধন্য করেছিলেন। পরবর্তীকালে 1970 সালের 22 আগস্ট এই আশ্রমটিকে পশ্চিমবঙ্গ সমিতি নিবন্ধন আইনের অধীনে আনুষ্ঠানিকভাবে নিবন্ধিত করেন। পরবর্তীকালে শ্রী নরেশচন্দ্র গুপ্ত এই সেবা সংঘের প্রথম সভাপতি এবং শ্রী নিশাপতি নাগ এখানের প্রথম সম্পাদক নির্বাচিত হন। রাজ্য সরকারের থেকে অনুমতি পাওয়ার পর কল্যাণীর বি ব্লকের 2 নম্বর বাজারের কাছেই 60 কাঠার একটি জমির প্লট থেকে 20 কাঠা জমি ক্রয় করা হয় এবং 1977 সালের 22শে ফেব্রুয়ারি এখানে একটি ক্ষুদ্র প্রার্থনা কক্ষ নির্মাণ করা হয়। 1978 সালের 15 জানুয়ারি প্রার্থনা কক্ষটির নির্মাণ কাজ সম্পূর্ণ হয়। পরম পূজনীয় লোকেশ্বরানন্দজি মহারাজ তখন এটি উদ্বোধন করেন। পরবর্তীকালে সেবা সংঘের উত্তরোত্তর সমৃদ্ধি ও বিকাশ ঘটেছে, তার কারণ বহু ভক্ত এবং হিতৈষী নিঃস্বার্থভাবে সেবা দান করেছেন। 1989 সালের 1 মে রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের তৎকালীন সাধারণ সম্পাদক স্বামী গহনানন্দজি মহারাজ নদিয়া জেলা রামকৃষ্ণ বিবেকানন্দ ভাব প্রচার পরিষদ নামে একটি সমিতি গঠন করেন, যা পরবর্তীকালে মধ্যবঙ্গ ভাব প্রচার পরিষদ নামে ঘোষিত হয়। পশ্চিমবঙ্গ সরকারের নগর উন্নয়ন দপ্তরের মন্ত্রী শ্রী প্রশান্ত সুর এই সেবা সংঘের অনুকূলে উক্ত জমিতে আরও 36 কাঠা জমি মঞ্জুর করেন। এখন যে মন্দিরটি আপনারা দেখছেন এটি 1993 সালের 16 জুন রামকৃষ্ণ মঠ ও মিশনের তৎকালীন সহ সংঘাধ্যক্ষ পরম পূজনীয় স্বামী গহনানন্দজি মহারাজ প্রস্তাবিত শ্রীরামকৃষ্ণ মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। প্রস্তুত করেছিল মেসার্স ভট্টাচার্য অ্যাসোসিয়েটস এবং ব্যয় ধরা হয়েছিল 60 থেকে 70 লক্ষ টাকা, কিন্তু তহবিলের অভাবে নির্মাণ কাজ অবিলম্বে শুরু করা সম্ভব হয়নি। পরবর্তীকালে 2003 সালের 16 ডিসেম্বর শ্রীমা সারদা দেবীর শুভ জন্মতিথিতে নির্মাণ কাজ শুরু হয় এবং তা শেষ করতে সময় লাগে প্রায় 15 বছর। 2016 সালে 27 মার্চ যোগানন্দজি মহারাজের জন্মতিথিতে নবনির্মিত শ্রীরামকৃষ্ণ মন্দিরটি রামকৃষ্ণ মঠ ও মিশনের তৎকালীন সহ সংঘাধ্যক্ষ পরম পূজনীয় স্বামী বাগীশানন্দজি মহারাজ এটি দ্বার উন্মোচন করেন। এরও পরবর্তীকালে 2023 সালের 20শে জুন মঙ্গলবার শুভ রথযাত্রার পূর্ণ দিনে কল্যাণীর এই শ্রী শ্রী রামকৃষ্ণ সেবা সংঘ রামকৃষ্ণ মিশনের একটি শাখা কেন্দ্র হিসাবে স্বীকৃতি লাভ করে এবং রামকৃষ্ণ মিশনের এই নবগঠিত শাখায় প্রথম সম্পাদক হিসেবে দায়িত্ব দিয়ে বেলুর পূজনীয় স্বামী দুর্গানাথানন্দজিকে পাঠান। তিনি অত্যন্ত সুচারুভাবে সেই দায়িত্ব পালন করছেন। আমরা যেদিন গেছিলাম সেদিন এখানে বিশেষ শিবির ছিল, আর রাশিয়া থেকে এসেছিলেন পরম পূজনীয় স্বামী আত্মলোকানন্দজি মহারাজ।
এখানে তিনি সমস্ত দিকগুলি ঘুরে দেখলেন। চক্ষু পরীক্ষা শিবির ছিল সেদিন, আর মহারাজ নিজেও চোখ পরীক্ষা করলেন। শিবজ্ঞানে জীবসেবার যে আদর্শের কথা শ্রীরামকৃষ্ণদেব স্বামী বিবেকানন্দ বলেছিলেন, সেই ধারা অনুসরণ করেই কল্যাণীতেও মানুষের সেবা কাজ চলছে। প্রত্যেক দিন পূজা অর্চনা থেকে শুরু করে প্রত্যেক দিন পাঠ আলোচনা তো থাকেই, পাশাপাশি সামগ্রিক শিক্ষা, চিকিৎসা সেবা, ত্রাণ কার্য, এমনকি গ্রামীণ উন্নয়ন থেকে সাংস্কৃতিক কর্মকাণ্ড, সমস্ত বিষয়ে কল্যাণী রামকৃষ্ণ মিশন সেবা কাজ শুরু করেছে। পাশাপাশি মাতৃমণ্ডলীর পূজা এলাকার বাসিন্দাদের সহ সাধারণ ভক্তরাও তা দেখতে উৎসাহী হন এবং সেই দিন মায়েদের বিশেষ পুজোর ব্যবস্থা থাকে। এখন প্রশ্ন, আপনারা এই আশ্রমে আসবেন কিভাবে? যারা শিয়ালদা থেকে আসতে চান তারা সরাসরি নৈহাটি হয়ে কল্যাণী স্টেশনে নামবেন। কল্যাণী স্টেশন থেকে অটো বা টোটো করে একেবারে আশ্রমের সামনে এসে আপনারা নামবেন। কল্যাণী স্টেশন ছাড়াও ঘোষপাড়া স্টেশন থেকেও আসতে পারেন, পাশাপাশি মগরা থেকেও অটো আপনাকে পরিবর্তন করে কল্যাণী আসতে পারেন। প্রত্যেকে কল্যাণী রামকৃষ্ণ মিশন চেনেন, তাই যে কোনো জায়গায় কল্যাণীতে নেমে যে কোনো জায়গায় টোটো বা অটোকে বললেই তারা সরাসরি এখানে এসে আপনাকে পৌঁছে দেবে। ঠাকুরমা স্বামীজির সান্নিধ্যে কয়েক ঘন্টা কাটিয়ে যেতে পারেন এখানে। আমাদের যে চলমান জীবন, সেখানে নানা সমস্যা রয়েছে, সেই সমস্যা থেকে সমাধানের পথ দেখিয়েছেন ঠাকুরমা স্বামীজি। আর এই আশ্রমের যে বৃহৎ মন্দির, সেখানে বসলে আপনার মন শান্ত হয়ে যেতে বাধ্য। কেমন লাগলো এই ভিডিও অবশ্যই জানান কমেন্ট বক্সে, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার। रामकृष्ण गत प्राण सर्वान् प्रणमाम्यहम्। जय श्री गुरु महाराज जी की जय, जय महामाई की जय, जय स्वामी जी महाराज जी की जय, जय गंगा माई की जय। ओम सर्वमंगल मंगले शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते।